হাই বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে নেগেটিভ থট থেকে পজিটিভ থট তোমরা কীভাবে তৈরি করবে সেই বিষয়ে একটু তোমাদের সাথে আমি কথা বলবো। তো মূলত তোমার ধরো যখন নেগেটিভ থট আসে, সেই নেগেটিভ থটের কিন্তু কোনো মানে মাথা মুন্ডু কোনো কিছুই নেই ধরো। কারণ তার যে একটা নেগেটিভ থটের যে সত্যতা, সেই সত্যতা কিন্তু কোনোদিনই হয় না একটা নেগেটিভ থটের। তো তুমি সেই জন্য সেই নেগেটিভ থটগুলোকে তুমি তাও কিন্তু সেটা সত্যি ভাবো বলেই তোমার কিন্তু মাইন্ডের মধ্যে সেটার একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়ে যায়। প্যাটার্ন তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা তোমার একটা নেগেটিভ থট মাথার মধ্যে কিন্তু 24 ঘন্টা চলতেই থাকে। তো এর থেকে কীভাবে বেরোবো, আমি একটু এক্সাম্পল একটা জিনিস দিয়ে দিচ্ছি। ধরো কেউ যদি প্রেম করে, কেউ কেউ কারো হয়তো গার্লফ্রেন্ড আছে, তো গার্লফ্রেন্ডের সাথে যখন কারো যদি ব্রেকআপ হয়, তো ব্রেকআপ দুই ধরনের মানুষ কখন কষ্ট পায় বলো তো, যখন সেই গার্লফ্রেন্ড যখন সত্যি প্রকৃত যখন ভালো হয় না, তখন কিন্তু সেই প্রেমিকটা কিন্তু অবশ্যই তার জন্য কষ্ট পাবে। কিন্তু গার্লফ্রেন্ড যদি তার কোনো রকম খারাপ কোনো কিছু সে যদি জানতে পারে, তখন কিন্তু সে কিন্তু বুঝতে পারবে যে না, সে ভালো ছিল না, সে খারাপ ছিল। আর তখন কিন্তু সেখান থেকে তার বেরিয়ে আসাটা কিন্তু কোনো সমস্যায় হয় না কিন্তু। তো এরকমই একটা সিম্পল লজিক যে নেগেটিভ চিন্তাটাকে যখনই তুমি সত্যি মনে করবে, তখন কিন্তু সেটা সত্যিই মনে হবে। তোমার নেগেটিভ প্যাটার্ন কিন্তু আরও শক্তিশালী হবে, আরও মজবুত হবে। তো তুমি সেখান থেকে কিন্তু কোনোদিনই বেরিয়ে আসতে পারবে না। তো তুমি যখনই এই জিনিসটাকে যখনই ভাববে যে না, ওটা একটা সামান্য একটা চিন্তা ছাড়া কোনো কিছুই না, তো যখনই এইরকম তুমি যখন চিন্তাভাবনা যখন শুরু করবে, আর যখন এটা তুমি একদম প্র্যাকটিক্যালি যখন করবে, তখন কিন্তু তোমার কিন্তু এই জিনিসটা থেকে বেরোতে কোনো কিছু সমস্যা হবে না। কারণ তুমি জানো যে এই নেগেটিভ প্যাটার্নটা কিন্তু, নেগেটিভ চিন্তাটা কিন্তু যেটা আসছে সেটা একদমই ভুল চিন্তা ভাবনা। এটা জাস্ট আমি চিন্তা করছি, এটাই, এর বেশি আর কোনো কিছুই না। তুমি এই চিন্তা ভাবনাটা তুমি তোমার ব্রেনে একদম মাইন্ডে তোমার পুরোপুরিভাবে ঢুকিয়ে নাও। দেখো তোমার ঠিক, তুমি কত কয়েক দিনের মধ্যে তুমি দেখো, যদি রিকভার যদি না করতে পারো, তারপর তুমি আমাকে আমার ভিডিও তুমি কমেন্ট করে তুমি বলো যে দাদা আমি পারছি না তাও রিকভার হতে। আমি প্রচুর পরিমাণে আশাবাদী যে তুমি অবশ্যই পারবে। কারণ আমি পেরেছি, আমি জানি যে এই সমস্যা থেকে বেরিয়েছি। যে বেরোনোর পরে আমি এখন কতটা যে ভালো ফিল করি সেটা আমিই জানি। কারণ আর আমি এর আগে পারতাম না, কারণ আমি এই লজিকগুলো বুঝতে পারতাম না। সেই জন্য আমি এই মোটামুটি 5-6 বছর ধরে আমি ধরো এই জ্বালাই ভুগেছি। তো আমি চাই না যে কারো এই সমস্যায় কেউই থাকুক। তো আমি চাই যে সবাই পুরোপুরি সুস্থ হয়ে বেরিয়ে আসো। তো এটা থেকে বেরোনো সত্যিই কোনো কঠিন ব্যাপার না। একটু চেষ্টা করো, একটু মনের শক্তি বাড়াও, মনের জোর বাড়াও, ব্যাস তুমি আরাম করে বেরিয়ে আসবে। আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই বেরিয়ে আসবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ।